অসুস্থতা কাটিয়ে ওইদিন ১ম আমি আবার ডিউটিতে জয়েন করি এবং আগামী ১৪ দিন আমাকে স্ট্রিক্টলি কিছু রুলস ফলো করতে হবে। আমি যেমন কাজ করতে, করতে এমন উদাসীন হয়ে যাই যে অনেকক্ষণ না খেয়ে থাকি। এগুলো এখন একদমই করা যাবে না। কারণ যেহেতু আমার গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্যই আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। দেন আমার স্টোমাকে ইনফেকশন হয়েছে। তাই আমাকে একদমই খালি পেটে থাকা চলবে না এবং আমার রান্না তো আমাকেই করতে হবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। আমার নাস্তা রেডি করে নিয়ে যেতে হবে। এবং আমি ডিমটা একটু পানি দিয়ে পোচ করে নিয়েছিলাম কারণ এখন তেল মশলা এগুলো একটু কমই খাবো। আর আজকে আমি এতদিন পরে আবার রুটি খাচ্ছি। এই কয়দিন তো জাস্ট আমি জাউয়ের উপরে ছিলাম, বাট আর পারতেছি না ভাই, জাউ খেতে কত খাওয়া যায়। তার মধ্যে পোলাও চালের জাউ কিন্তু এত বেশি খাওয়া যায় না, এতেও পেট শক্ত হয়ে যায়, কনস্টিপেশন হয়। তাই ২-১ দিন পোলাও চালের জাউ খাওয়ার পরে আমাকে আবার নর্মাল চালের জাউ খেতে হয়েছে, যেটা আমি একদমই পারি না। যাই হোক, রুটি এবং ডিম পোচ রেডি করে ফেলেছি। এখন আমি একটু সবজি রান্না করব। আমি খুব বেশি পাঁচফোড়ন দিয়ে ফেলছি, মানে পড়ে গেছে আসলে বয়াম থেকে। আমি একটু তেলের মধ্যে, এটা অলিভ অয়েলই ছিল, এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। একটু কম দিবেন, আমার মতো এত দিবেন না। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং একটা মরিচ আমি এভাবে ৩ টুকরা করে দিয়েছি, কারণ একদম মরিচ ছাড়া তো আসলে খাওয়া যায় না। নর্মালি আমি ভাজিগুলো একটু শুকনা মরিচ দিয়ে করি, বাট শুকনা মরিচ এখন একদম নিষেধ। তাই আমি নর্মাল কাঁচামরিচটাই ৩ টুকরা করে দিয়েছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। সবজি আমার ফ্রিজে কাটাই ছিল, তো এই সবজিটাই আমি এখানে দিয়ে দিব। আমার এই সবজি যারা একটু অসুস্থ বা গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগছেন তাদের জন্য অনেক ভালো হবে। আদারওয়াইজ যদি মনে করেন যে খুব বেশি টেস্টি, জিনিসটা এত বেশিও টেস্টি না, হ্যাঁ, বাট খারাপ না, আমার মতো যারা প্রবলেমে আছেন তারা এটা খেতে পারেন। আই মিন মন্দের ভালো যেটাকে বলে সেটাই। কিন্তু সেটা টেস্টের দিক দিয়ে যদি আপনি হেলথের কথা বলেন তাহলে এই আইটেমটা খুবই হেলদি। একটু আমি হলুদ দিব জাস্ট কালারটার জন্য, একটু হলুদে কোনো প্রবলেম হবে না। সবজিটাকে একটু ভেজে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। নর্মালি আমি সবজি ভাজি এগুলো একটু এরকম ভাজি টাইপেরই পছন্দ করি, পানি দিয়ে একটু পাতলা পাতলা সবজি আমার তেমন একটা পছন্দ না। যদি কখনো পাতলা করি তাহলে সেটার মধ্যে আমি ডাল অ্যাড করি, বাট ডাল দিলেও প্রচুর গ্যাস হয়, তো আমি ডালটাও দিব না। এবং এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে জিনিসটা একটু মাখা মাখা হয়। এখন আমি রেডি হয়ে যাব বিকজ ডিউটিতে যেতে হবে। আমি একদম ফজর নামাজ পড়ে রান্না বান্নাতে লেগে গিয়েছিলাম, যেহেতু নামাজটা এখন একটু দেরিতে হয়। তাই এরকম রান্না বান্না করে নিজে রেডি হয়ে সবকিছু গুছায় তারপর বের হব। এখানে আমি আমার এতবার লিপস্টিক দেওয়ার ভিডিও দিচ্ছি কারণ আমি ৩টা লিপস্টিক ম্যাচ করে দিয়েছি। আমি কখনো একটা লিপস্টিক দিয়ে যাই না, মানে কয়েক রকমের লিপস্টিক মিক্স করে তারপর আমার পছন্দ মতো যখন একটা কালার আসে তখন আমি বের হই। তো এই তো নিলাম আমি একটা রুটি, তারপর নিলাম আমি ডিম, আর এখানে সবজিটা লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে আমি শেষ করব। আর ভিডিওটা আমাকে করে দিচ্ছিল শাওন। দেখুন সবজিটা কিন্তু একটু পাতলা পাতলাই আছে। যদি আপনারা মাখা মাখা সবজি পছন্দ করেন তাহলে কর্নফ্লাওয়ার আর একটু দিতে পারেন এবং পানিটা একটু কম দিতে পারেন, বাট আমি একটু লিকুইড টাইপেরই বেশি রেখেছি কারণ এটা বেশি হেলদি। আমার আসলে ছোটবেলা থেকেই কখনো অভ্যাস নেই যে সকালবেলার নাস্তা নিয়ে যাব। ইভেন আপনারা বিশ্বাস করবেন না, আমি স্কুলে থাকতে কখনো টিফিনও নিতাম না, মানে সকালবেলা খেলে আমার আসলে ভালো লাগে না, খারাপ লাগে, এই জন্য আমি সকালবেলা কখনোই খাই না। বাট এখন তো রুলস ফলো করতেই হবে। তো আমি একদম রেডি হয়ে গিয়েছি। আর এখানে আওয়াইশা ঘুম থেকে উঠে গেছে, এই যে সাত সকালবেলা। আমি আওয়াইশার জন্য একটা রুটি একটা ডিম রেডি করে দিয়ে গেছিলাম এবং শাওনকে বলছি যে ওকে এটা তুমি খাওয়াও, খেয়ে আবার ঘুমাক, যেহেতু ঘুম থেকে উঠেই গেছে তাহলে একটু খেয়েই ফেলুক। দেন হসপিটালে পৌঁছালাম। হসপিটালে আসলে অনেক কাজ থাকে, এগুলো এত দেখানোর কিছু নাই কারণ প্রতিদিন সেম কাজই থাকে। ওটি হয়, দেন ডেলিভারি হয়, পেশেন্ট ভর্তি হয়, পেশেন্ট ছুটি হয়, ফ্রেশ অর্ডার করি। সো প্রতিদিন আসলে এত দেখানোর কিছু নাই। আমার আজকে যেহেতু ২ বেলা ডিউটি, তানি আপু দুপুরের খাবার নিয়ে এসেছে এবং তানি আপু অনেক রকমের আইটেম মানে সব সময়। সন্ধ্যাবেলা আরেকটা ওটি ছিল, তারপরে এই তো রাতের বেলা এখন বাসায় এসেছি। বাসায় এসে আওয়াসাকে একটু নাস্তা করাচ্ছিলাম, পাউরুটি এবং চিকেন স্টেক। বাট ঘটনা হচ্ছে আমি যখন রাতে ৯টার দিকে বাসায় আসি তখন আমার শাশুড়ি আমাকে বলল যে আওয়াইশার গাটা একটু গরম গরম মনে হচ্ছে। তো আমি জ্বর মেপে দেখলাম যে 100-এর কাছাকাছি জ্বর, তাই তাকে নাস্তা করিয়ে নাপা খাইয়ে দিলাম। আর এখানে আওয়াইশার টিফিনগুলো আমি রেডি করে রাখছি, কারণ এগুলো আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম। গতকালকে আমি এটা প্রিপেয়ার করে রেখেছিলাম, এখন যদি আমি এগুলোকে না বানাই জিনিসটা নষ্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমার এগুলো এখন করা লাগছে, আদারওয়াইজ আমি করতাম না। বিকজ সারাদিন পরে এসেছে, এখন মেয়েকে আসলে সময় দেওয়ারই কথা, আর তার মধ্যে সে অসুস্থ। বাট এগুলো যদি আজকে আমি না করতে পারি, কারণ একদিন আগে বাবার বাসায় ছিলাম, সো আমার চিকেনটা নষ্ট হয়ে যাবে। এটার কারণেই এখন মেয়ে অসুস্থ হলে ওকে কিচেন কাউন্টারে আশেপাশে রেখেই আমি এই কাজগুলো সেরে নিচ্ছিলাম।
আমার এই ব্রেড পাকোড়া বলেন অথবা ব্রেড চিকেন বল বলেন, যেটাই বলেন না কেন, এটা বানানোর রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তো নতুন করে শেয়ার করব না। তো 6 পিসই হয়েছিল, কিন্তু এতগুলো আবার পাউরুটি রয়ে গিয়েছে। আমি সাইডের অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে রেখেছিলাম, কিন্তু ব্রেড ক্রাম অনেক আছে, এখন এগুলো দিয়ে ভাবছি কিছু বানিয়ে ফেলবো। এটাকে সফট করার জন্য আমি একটু পানি দিয়ে একদম স্ম্যাশ করে ফেলবো, এভাবে একদম মতে ফেলবো জাস্ট আটার মতো। তারপরে এটার মধ্যে আমার চিকেনের একটু পুরো বাকি ছিল, সেই পুরটা দিয়ে আমি বানিয়ে ফেলবো ব্রেড বল। আমি কোনো কিছু ফেলতে নারাজ, যে কোনো কিছু দিয়ে যদি একটা নতুন আইটেম তৈরি করা যায় তাহলে খারাপ কি। তো এভাবে আমি বল শেপে করে নিলাম, তারপরে সেম একইভাবে ফার্স্টে এগ ওয়াশ করবো। প্রত্যেকটাকে এগ ওয়াশ করার পরে এটাকে আবার সেমভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে একটু গড়িয়ে নিতে হবে। আমি করেছি কি, প্লেটে অল্প অল্প করে ব্রেড ক্রাম্ব নিয়েছি এবং এভাবে এক একটা বল আমি পুরা ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়েছি। না হলে দেখা যায় সবগুলো ব্রেড ক্রাম্ব যদি একসাথে প্লেটে নেই না, তাহলে এই ডিমের জন্য প্রত্যেকটা ব্রেড ক্রাম্ব একটার সাথে আরেকটা লেগে যায়। তো আমার কিন্তু অনেকগুলো ব্রেড বল হয়ে গিয়েছিল অবশিষ্ট এই পাউরুটির অংশগুলো দিয়ে। এখন আমি এই টিফিন আইটেমগুলো ফ্রোজেন করে রাখবো। এর মধ্যে শাওনও চলে এসেছে, আমরা এখন ডিনার করছিলাম। যেহেতু আমার একদম কম মশলা তরকারি খেতে হয়, তো আমার শাশুড়ি আমার জন্য যে তেলাপিয়া মাছ রান্না করেছে, আর আওয়াইশার জন্য শাওন হচ্ছে একটু মিষ্টি, তারপর রসমালাই এগুলো নিয়ে আসছে, কারণ আওয়াইশা যেহেতু জ্বর জ্বর আসতেছে, ওর মুখটা তিতা থাকবে। তো আমি শাওনকে বলতেছিলাম যে আওয়াইশা যেহেতু মিষ্টি পছন্দ করে, অনেকদিন হয়েছে ওকে মিষ্টি খাওয়াই না, একটু নিয়ে আসো। আওয়াইশাকে রাতের বেলায় আমি আর ভাত দিই নাই, কারণ সে একদমই খেতে চাচ্ছিল না। এই 2টা ছানা মিষ্টি তাকে খাইয়েছি। আর এটা ভোর রাতে তার অনেক জ্বর ছিল, সারা রাত তার 104 জ্বর ছিল, সারা রাত তাকে পানি পট্টি দেওয়া হয়েছে এবং কোনোভাবেই সে ঘুমাচ্ছিল না। খুবই চেষ্টা করতেছিলাম, বাট না। একটা এতটুকু বাচ্চার যদি সারা রাত 104 জ্বর থাকে তাহলে কেমন লাগবে। এরপরে এখন আবার নাপা খাওয়াতে হবে। দেখেন 5:45 বাজে, ওকে এখন খাবার খাওয়াচ্ছিলাম, কারণ খালি পেটে তো আসলে এতবার নাপা দেওয়া যায় না। তো এটাই ছিল আজকের ভিডিও। দিনটা ভালো মতো শুরু হলেও খুবই খারাপভাবে শেষ হয়েছে। সবাই আওয়াইশার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।